দর্শক, তেলবাহী জাহাজে আগুনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদেজা হক পায়েল। পায়েল, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং আগুনের কারণ হিসেবে কি বলছে কর্তৃপক্ষ? শাজমিন, যেমনটি বলছিলেন, আজ ঈদুল আজহার দিন, কিন্তু সকালবেলায় একটি দুঃসংবাদ দিয়ে আসলে দিনটি শুরু হয়েছে চট্টগ্রামবাসীর জন্য। চট্টগ্রাম বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে কিন্তু অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু সকাল থেকেই কিন্তু কোস্টগার্ড আমরা জানি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত আসলে অগ্নি নির্বাপন কাজ সম্পন্ন হয়নি, এখনো পর্যন্ত কাজ চলছে। তবে আমরা চেষ্টা করেছিলাম সেখানে পৌঁছানোর। যতটুকু জানতে পেরেছি কোস্টগার্ড আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই জাহাজটি এমটি মেঘনা ট্রেডার নোঙর করা ছিল একেবারে সমুদ্রের মাঝখানে নোঙর করা ছিল, যার কারণে এখান থেকে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না কোনোভাবেই। তারপরে তারা আমাদেরকে সেখানকার তথ্য জানিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত তারা অগ্নি নির্বাপনের কাজ করছে। তবে কিভাবে আসলে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো পর্যন্ত জানানো যায়নি। চেষ্টা করছেন আসলে অগ্নি নির্বাপনের। তবে আমাদের কাছে যে তথ্য এসেছে সেখানে মানুষ রয়েছেন, তাদেরকে নিরাপদে ওখান থেকে সরানোর চেষ্টা চলছে এবং অগ্নি নির্বাপনের সব কাজগুলো করে যাচ্ছেন কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা এবং বিসিজিটি একটি প্রমোদ। সেই সাথে আমাদেরকে আরো জানিয়েছেন এখানকার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌবাহিনী, তারা যৌথভাবে এই কাজ চালিয়ে যাচ্ছেন, উদ্ধার কাজ এবং নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানকার কিছু প্রত্যক্ষদর্শীদের মতামতের ভিত্তিতে আমরা যেটি জানতে পেরেছিলাম সেখানকার আসলে তারা এই যে জাহাজটিতে আগুন লেগেছে সেই আগুনে লাগার পরপরই কিন্তু যেহেতু এটি একটি তেলের জাহাজ, সেখানে হঠাৎ করে তারা ধোঁয়া দেখতে পেয়ে তাড়াতাড়ি কোস্টগার্ডে খবর দেন এবং কোস্টগার্ড আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যেহেতু তেলবাহী জাহাজ হওয়ার কারণেই কিন্তু তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়েছে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছে। খুব বাড়তি সতর্কতার সাথে তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। তবে কিভাবে আসলে এই সূত্রপাত হয়েছে এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি, এখনো পর্যন্ত হতাহতের খবরও কিন্তু জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা সম্পূর্ণ চেষ্টা করছেন এমনটাই জানা যায়। যে চট্টগ্রামের আসলে এই বহির নোঙরে যে নোঙর করা তেলবাহী জাহাজটি ছিল এমটি মেঘনা ট্রেডার, সেটি হঠাৎ করে আসলে এই ধরনের ঘটনা, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে যায়, যার কারণে এখন পর্যন্ত চট্টগ্রামে সকল বন্দর কর্তৃপক্ষ এবং কোস্টগার্ড সেই সাথে হচ্ছে নৌবাহিনী সকলেই মিলে চেষ্টা করছেন যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপনের চেষ্টা করার জন্য। এখনো পর্যন্ত আমরা আসলে নৌবাহিনীর থেকেও যে তথ্য পেয়েছি, তারা বলছিলেন খুবই সতর্কতার সাথেই কিন্তু তারা সেই নির্বাপনের চেষ্টা করছেন। এখন পর্যন্ত সকলেই আসলে সেখানকার সেই জাহাজটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এখনো পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা আমাদের হাতে এসে পৌঁছায়নি। তারা চেষ্টা করছেন আসলে সতর্কতার সাথে এবং সকলকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য এবং তাড়াতাড়ি এই যে নির্বাপন কাজটি আছে সেই নির্বাপন কাজটি করার জন্য। তবে কোনো ধরনের তবে নির্বাপন শেষ হলে ক্ষতির পরিমাণ এবং হতাহতের সম্পর্কে আমাদেরকে জানাবেন কোস্টগার্ড। এই ছিল সর্বশেষ তথ্য।